এত রকম রকম আকীদা আছে। বলছেন নবী শাফাত করতে পারে না, বলছেন নবীর নিজের মেয়ে ফাতেমাকে কিয়ামতের ময়দানে বাঁচাতে পারবে না, তো আমাদেরকে কি বাঁচাবে? বাংলাদেশে একটা মৌলবি বেরিয়েছে কাজ্জাবিন ইহুদি, এ বলছেন নবী নিজে কিয়ামতে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকবে, আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনার পাল্লা, ওকে চামড়ার জুতা নিয়ে মারে কি মার না বাবা? বলছেন নবী ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকবে, আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনাহ। জানি না কোন কোন খ্রিস্টানকে নবী মানে, ওর নবীর গুনাহ আছে, আমাদের নবীর কোনো গুনাহ নাই। প্রত্যেক নবী নাফসি নাফসি করবে, আমার মুস্তাফা সিজদায় পড়ে উম্মত উম্মত করবেন। আর জোরে হবে না সুবহানাল্লাহ? আদম শফিউল্লাহ থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত, গৌসে বাগদাদ থেকে নিয়ে আজমিরের খাজা পর্যন্ত, আপনার বুজরুগানে কেছোসা হোক, বুজরুগানে কাটরা হোক, বুজরুগানে বরেলি হোক, সারা পৃথিবীর মানুষ কিয়ামতে ব্যস্ত আছেন খোদাকে রাজি করব, আমার খোদা তাকিয়ে আছেন মোহাম্মদকে রাজি করব। তাই আলা হযরত বলছেন খোদা কি রাজা চাহতে हैं तो आलम খোদা চাহতা है রাজায়ে মোহাম্মদ। নবী সাজদাতে পড়ে আছেন কিয়ামতে, আল্লাহ একটা তসবিহ শেখাবেন, নবী পড়ছেন, উম্মতের জন্য সাজদাতে পড়ে আছেন, আল্লাহকে রাজি করে নি, আল্লাহকে রাজি করে নি। আমার নবীর কাছে জিবরিল আমিন আসলেন, ইবনে মাজাতে হাদিস আছেন সহিহ সনদে, হুজুর আল্লাহ দুটো অপশন দিয়েছেন, এক আপনার অর্ধেক উম্মতকে বিনা হিসাব কিতাবে, আল্লাহ কোনো হিসাব নেবেন না, কিছুই নেবেন না, মরলি জান্নাত, ডাইরেক্ট জান্নাত দেবেন, একটা অপশন। আর দ্বিতীয় অপশন হচ্ছে শাফাত, আপনি শাফাত করে করে জান্নাতে নিয়ে যাবেন, তো আপনি কোনটা নেবেন? তো আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার অর্ধেক উম্মত বিনা হিসাব কিতাবে জান্নাত চলে যাবে, আর অর্ধেক কি করবে? তো আমি এটা নেব না, আমি শাফাতকে নেব, আমি নিজেই খেটে শাফাত করে আমার প্রত্যেকটা উম্মতকে যদি জাহান্নামে চলে যায় বের করে জান্নাতে নিয়ে যাব। আর আল্লাহ বলেছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হে নবী তোমাকে অতি শীঘ্রই এত দিব তুমি রাজি হয়ে যাবে। সাহাবা জিজ্ঞাসা করলেন হুজুর কি নিয়ে রাজি হবেন? নবী বলছেন আমার একটা উম্মত যদি জাহান্নামে থাকে আমি রাজি হব না, সব জান্নাতে চলে যাবে, আমি মুস্তাফা রাজি হয়ে যাব। নবী আমার সাজদাতে আছেন, আল্লাহ পাক দীর্ঘ সময় চলে যাওয়ার পর আল্লাহ পাক বলছেন ইয়া মুহাম্মদ, এ আমার হাবিব মাথা তুলো, মাথা তুলো। নবী মাথা তুলছেন, আল্লাহ বলছেন মাথা তুলো, তুলছেন না, মাথা তুলো। এ মুহাম্মদ মাথা তুলো, তুমি যা চাইবে তোমাকে তাই দেওয়া হবে, যার তুমি শাফাত চাইবে তাকে বকশে দেওয়া হবে, মাথা তুলো। আমার নবী নিজের মাথা তুলবেন, এইদিকে আদম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, প্রত্যেক নবী মুসলমানকে দরবার থেকে ফিরিয়ে দিলেন ইজহাবু ইলা গায়রি বলে, অন্য কাউরির কাছে যাও। এইদিকে মুস্তাফা আনা লাহা বলে উম্মতকে বুকে টেনে নিলেন, প্রত্যেক নবী ব্যস্ত আছেন খোদাকে রাজি করব বলে, আর মুস্তাফাকে খোদা বলছেন হাবিব আমি তো তোমার দিকে তাকিয়ে আছি, মাথা তুলো, যার বকশিশ চাইবে তাকে বকশে দেওয়া হবে, তোমাকে বকশিসের চাবি দিয়ে দিলাম, যাকে ইচ্ছা করে জান্নাতে নিয়ে চলে যাও। এই পৃথিবীর মুসলমান, এই জন্য আলা হযরত বলছেন পেশে হক মুজদা শফাআত কা सुनाते जाएंगे आप रोते जाएंगे हमको हंसाते जाएंगे सुभान अल्लाह, ओढ़ कर जब वो नूरी चादर आएंगे सारे महशर का नक्शा बदल जाएगा। আমার আল্লাহ যখন বলবে নবী তুমি যার শাফাত করবে তাকে বকশে দেওয়া হবে, বুখারী শরীফের হাদিস, নবী আমার মাথা তুলবেন, শাফাত চালু হবে। এদিকে নবীগণ নাফসি নাফসি করবেন, যে হাদিসে এসেছে ইজহাবু ইলা গায়রি বলবেন। এই প্রথমটাকে নিয়ে ওয়াহাবিরা বলে যে এখানে নবীগণ নাফসি নাফসি করবে, তোমার পীর কি করে বাঁচাবে? এই জন্য বলি না যে ওয়াহাবি থাকলে বোকার সার্টিফিকেট দিতে হবে না, অটোমেটিক থাকে। ও গাঁজা না খেয়েই যে ব্যক্তি মাতাল হয় ওকে ওয়াহাবি বলা হয়, আর যদি মস্তিষ্কের বিকৃতি না ঘটবে তো ওয়াহাবি কেন হবে? ওই যে নবীগণ আদম নবী বলবেন অন্য করির কাছে যাও, কোনো নবী দিচ্ছেন না, শাফাত করছেন না, তোমার পীর কি করে করবে? আরে বেটা প্রথম শাফাত কোনো নবীকে দেওয়া হবে না, প্রথম ফার্স্ট মুস্তাফা জানে রহমতকে দেওয়া হবে, নবী পাক চালু করবেন, প্রত্যেক নবীকে দেওয়া হবে। আর বুখারী শরীফের হাদিস রাসূল পাক বলছেন ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামা, কিয়ামতে শাফাত করবে আম্বিয়া ওয়াল মুমিনিন, নবীগণ এবং ঈমানদার ওলিগণ। রাসূল পাক বলছেন আল্লাহর ওলিরা কেমন সুপারিশ করবেন? দুনিয়াতে যেমন এক অপরের সাথে আমরা ঝগড়া করি, করেন ঝগড়া? আপনারা ঝগড়া করেন বাবা? ঝগড়া আপনারা করেন না তো কাউকে তো করতে দেখেছেন? জমি নিয়ে ঝগড়া, টাকা নিয়ে ঝগড়া, গাড়ি নিয়ে ঝগড়া, রাস্তায় ঠেস খেয়ে গেল ঝগড়া। আর মা বোনদেরকে তো বলতেই হবে না, এদের সকালে একবার করে লাগবেই ঝগড়া। কিছু কিছু, সব মা নয়, এখানকার মায়েরা ভালো আলহামদুলিল্লাহ, গালি কে খাবে? রাসূল পাক বলছেন কিয়ামতের ময়দানে
আল্লাহর ওলিরা খোদার সাথে ঝগড়া করবে। আল্লাহ আমাদেরকে জান্নাত দিচ্ছ, আমাদের ভক্তরা কই? আমাদের সাথে নামাজ পড়তো, আমাদের সাথে রোজা রাখতো, আমাদের মান্যকারী আমাদের ভাইরা কই, মুরিদরা কই? তাদেরকে জান্নাত না দিলে আমরা জান্নাতে কেমন করে যাব? বুখারীর হাদিস, আল্লাহ পাক ওলিদেরকে বলবে, যাও তোমরা যাদেরকে চিনো তাদেরকে নিয়ে জান্নাতে চলে যাও। জোরে হবে না সুবহানাল্লাহ? এই জন্য আমার নবী একজন সাহাবীকে লক্ষ্য করে বলছেন, মুআজামুল কাবির তাবরানির মধ্যে হাদিস, যে আমার এই সাহাবী কিয়ামতের ময়দানে বানু কোলাইবের বকরিগুলোর মধ্যে, মানে চুল খুব হতো, ওদের বকরির যে দল ছিল ওর মধ্যে প্রচুর চুল হতো বকরিগুলো। রাসূলে পাক বলছেন, বানু কোলাইবের বকরির শরীরে যত চুল হয় আমার এই সাহাবী তত লোককে শাফাত করে জান্নাতে নিয়ে যাবে। তো ওলিদের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ ওলি তো সাহাবায়ে কেরাম। তো আল্লাহর ওলিরাও শাফাত করবেন, নবীরাও শাফাত করবেন, এটাই হচ্ছে কোরআন হাদিসের আকীদা। আর ওলিরা শাফাত করতে পারে না, নবী শাফাত করতে পারে না, এটা খ্রিস্টানদের দেওয়া আকীদা। এই জন্য পৃথিবীর মুসলমান কিছু লোক দলিল বানায় মক্কা মদিনাকে, মক্কাতে ওয়াহাবি, মদিনাতে ওয়াহাবি। আজ থেকে 100 বছর পূর্বে গোটা মক্কা সুন্নি ছিল, মদিনা সুন্নি ছিল। মিশকাত শরীফ কিতাবুল ফিতানে রাসূলে পাক বলেছেন, কিয়ামতের পূর্বে মক্কা মদিনাতে কিছু কাফির মুসলমান হয়ে থাকবে। কিয়ামতের পূর্বে জালজালা হবে, তারা ভয়ে পালিয়ে যাবে, আবার ইমানদারদের কবজা হবে। তো নবীর হাদিস মোতাবিক ওখানে তো কাফির, মুরতাদ, মুনাফিক, বদআকিদা বসে আছে। কিয়ামতের পূর্বে এমন একটা দিন আসবে যে সর্বপ্রথম মিলাদুন নবীর পতাকা নবী মুস্তাফার ওই ঘরে লাগবে যে ঘরে তিনি জন্ম নিয়েছেন। আবার মক্কা মদিনাতে নবী মুস্তাফার মুহাব্বতের স্লোগান লাগবে, আবার ইয়া রাসূলুল্লাহর নারা লাগবে। এই জন্য পৃথিবীর মুসলমান জালিমদের জুলুম যখন শেষ হয়ে যাবে, আহলে সুন্নাত ওয়াল জামাত প্রত্যেক এলাকাতে ইমাম মাহদী প্রচার করবেন, তখন আলহামদুলিল্লাহ মক্কা ও সুন্নিদের হবে, মদিনা ও সুন্নিদের দখলে আসবে। বলেন সুবহানাল্লাহ।